ঈগল স্কয়ার থেকে আমরা চলে এসেছি একটা শপিং মলে। তাহলে কি কি শপিং করলাম চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। শপিং মলে প্রথমে ঢুকে মনে হচ্ছিল কি কেনা যেতে পারে, তবে আমার ছেলেকে দেখে বুঝতেই পারছেন সে একবারে সাংঘাতিক এক্সাইটেড। সে কি কি নেবে এইটাই সে ভেবে পাচ্ছে না। এই টর্চ লাইটটা সে নিয়েছে। টর্চ লাইটটা বিভিন্ন ধরনের সুইচ আছে, একটা একটা করে সুইচ ঘোরালে লাইটের মধ্যে একটা করে ছবি রিফ্লেক্ট করে। তারপরে এই চকলেট সেকশানে এসে দেখে বুঝতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে চকলেট আছে। চকলেটগুলো দেখে আমি বুঝতে পারছি আপনাদের বেশ ভালোই লাগছে, মানে মনে হচ্ছে যদি এখান থেকে কয়েকটা পাওয়া যেত তাহলে ভালো হতো। বিশ্বাস করুন, আমারও কিন্তু এই ভিডিওটা বানাতে গিয়ে এইটাই মনে হচ্ছিল যদি আরও কয়েকটা চকলেট পাওয়া যায় তো ভালো হয়। অনেক চকলেট কেনা হয়েছে এখান থেকে। এরপর ছেলে আরও কিছু জিনিস কিনেছে, সেইগুলো আর ভিডিও নেওয়া হয়নি, পরে অবশ্যই জানাবো। এরপর আমরা চলে এসেছি লাঞ্চের জন্য। লাঞ্চে মোটামুটি সবার খাওয়া হয়ে গিয়েছিলো, তারপর আমি ভিডিওটা করেছি। দেখতেই পাচ্ছেন এখানে যা যা জিনিসগুলো আছে সব নাম লেখা আছে। এখানে একটা মাছের ফ্রাই দিয়েছিল, সে মাছ খাওয়ার আর সাহস করতে পারলাম না, যদি খেয়ে অসুবিধা হয়। এখানে আমি সব জায়গাতেই খেয়াল করে দেখলাম মাংসগুলো উইথ বোন ব্যবহার না করে বোনলেস চিকেনগুলোকে বেশি ব্যবহার করছে। যেই ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম সেখানকার ওনার নাকি এই সেলিব্রিটিগুলোর সাথে দেখা করেছে, তাদেরই কিছু ছবি রেস্টুরেন্টে টাঙানো আছে, তো সেইগুলো ঘুরে ঘুরে দেখলাম। এবারে আমরা চলে এসেছি স্কাই ওয়াকে। এখানে মোট 5টা জিনিস দেখার আছে, তবে আমরা এর মধ্যে 2টো জিনিসই দেখতে পেরেছি। চলুন কিভাবে পৌঁছালাম জায়গাটা দেখে নেওয়া যাক। 5টা জিনিস হলো, এখানে 2টো ব্রিজ আছে, 2টো ব্রিজ মানে স্কাই ওয়াক, আর আছে 3D মিউজিয়াম, আর আছে হচ্ছে স্কাই ডোম, একটা 3D সিনেমা মানে সিনেমা হল। তো এর মধ্যে সিনেমা হলটা আমরা দেখতে পাইনি, যেখানে ডায়নোসরের কী করে আবির্ভাব হয়েছিল সেইটা দেখাবে আর কি 3Dর মাধ্যমে, তো সেটা বন্ধ হয়ে গিয়েছিলো। আর আমরা স্কাইডোমটাও দেখতে পাইনি, সেটাও বন্ধ হয়ে গেছিলো। আর যে ব্রিজে আমরা যাব, চলুন কি করে পৌঁছালাম সেটা দেখা যাক। আর 3D আর্ট মিউজিয়ামে আমরা যেতে পেরেছি, মানে ওই যে ডোমটা, এই ডোমে আমরা যেতে পারিনি। আসলে যেতে পারিনি, এরা একটা টাইমের মধ্যে কিন্তু এটা বন্ধ করে দেয়, আর বিশেষ কারণে সেই দিনকে একটু আগেই বন্ধ করে দিয়েছিল, তো সেই জন্য আমরা সবগুলো দেখতে পাইনি। হাতে 2টো করে ব্যান্ড লাগিয়ে দিয়েছিল, এই ব্যান্ডগুলো ছিঁড়লে কিন্তু হবে না, মানে এগুলো স্ক্যান করার মাধ্যমে এন্ট্রি এক্সিটটা হবে সব জায়গা থেকে। তো তার মধ্যে আমরা তো 2টো জায়গায় যেতে পেরেছি, 3টেতে যেতে পারিনি। চলুন এই কেবল কারে করে ব্রিজের দিকে যাওয়া যাক। এই কেবল কারে 6জন করে বসা যায়। কেবল কারে আমি প্রথম উঠলাম, বেশ ভালো লাগলো। অনেকটা উঁচু দিয়ে যাচ্ছিলাম। আমরা যে জায়গায় এখন পৌঁছাবো সেটা হচ্ছে সমুদ্রতল থেকে 696 মিটার উঁচুতে। এখানে প্রচুর কেবল কার আছে, কিছু যাচ্ছে আর কিছু ওইখান থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। কেবল কারে ওঠার জন্য আলাদা করে কোনো পয়সা লাগছে না, ওই ব্যান্ডের মাধ্যমেই এটা হয়ে যাচ্ছে। স্ক্যান করে আমরা ঢুকলাম, আবার স্ক্যান করে আমরা এক্সিট নেব, সবটাই আমি পুরোটাই দেখাবো। আর প্রথমে টিকিট কেটে নিতে হচ্ছে, ওই টিকিটের মাধ্যমেই এই পুরো প্রসেসটাই কিন্তু হয়ে যাচ্ছে। কেমন একটা তারের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে দেখুন, দেখে কিন্তু বেশ ভয় লাগছিল। আর ওই দেখুন সমুদ্র, আর সমানে প্লেন যাতায়াত করছিল। ভূপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে থাকায় কিন্তু কানে বেশ চাপ লাগছিল, মানে মাঝে মাঝে মনে হচ্ছিল কানে যেন শুনতে পাচ্ছি না। কত কেবল কার যাচ্ছে দেখে খুব মজা লাগছিল। মোটামুটি 15 মিনিট সময় লেগেছে। কেবল কারের ভেতরে বসে মনে হচ্ছিল যেন প্রচণ্ড স্লো কেবল কারগুলো যাচ্ছে, কিন্তু যখনই উল্টো দিকের তারে খেয়াল করছি তখন দেখছি কেবল কারগুলো কিন্তু খুব স্পিডে যাচ্ছে, আর দেখেই বুঝতে পারবেন। আর ওই দিকে একটা ব্রিজ খেয়াল করলেন, ওইখানেই আমরা যাব। এই যে পৌঁছে গিয়েছি, কথা বলতে বলতে কি বড় বড় চাকা ঘুরছে দেখছেন, কিভাবে যে এগুলো তৈরি করেছে বোঝা মুশকিল। কিছু কিছু জায়গায় ফটোগ্রাফি আছে কনস্ট্রাকশনের, সেইগুলোকে দেখাবো। আর এই যে এখানে লেখাই আছে 695 মিটার সমুদ্রতল থেকে উঁচুতে আপনি পৌঁছে গিয়েছেন। চলুন তাহলে কি করে গেলাম দেখবেন। এইখানে সিঁড়ি দিয়ে প্রথমে নামতে হবে, সিঁড়িটাও কিন্তু নামাটা বেশ কষ্টের ছিল, প্রচণ্ড পরিমাণে হাঁপ লাগছিল, যা হয় আর কি। এই রাস্তাটাতে আবার নাকি হনুমানও আছে, তারা নাকি আবার ফোন কেড়ে নেয়, ব্যাগ কেড়ে নেয়। তো তাও ভয়ে ভয়ে একটু ভিডিও করলাম। দাঁড়িয়েছিলাম যে জায়গাগুলোতে সেই জায়গাতেই ভিডিও করেছি, চলাকালীন খুব একটা ভিডিও করিনি, কারণ রাস্তাটা একটু বাজেও ছিল। তো পৌঁছে গিয়েছি, এবার কথা বলতে বলতে কোথায় চলে এসেছি দেখুন।
দেখালাম না টুক করে পৌঁছে গেলাম, এটা কিন্তু টুক করে পৌঁছায়নি। মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। আর সিঁড়িতে নেমে কিন্তু পৌঁছেছি। মানে নেমেছি কিছুটা, কিছুটা উঠেছি। কতগুলো সিঁড়ি ছিল সেটা আমার মনে নেই। প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন। আর দেখে মনে হচ্ছে একটা মেলা বসেছে। এতটাই উঁচুতে এই ব্রিজটা আছে যে ব্রিজটা কিন্তু হালকা দুলছিল। আর আমার বেশ মাথাও ঘুরছিল, আমি চলাফেরাও করতে পারছিলাম না, তো এক জায়গায় দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিছু ভিডিও আর কিছু ফটো তুলে নিয়েছি। ব্রিজটা থেকে একবার চারিদিকের ভিউটা দেখুন, কি দারুণ লাগছে, অপূর্ব। আকাশটা কি পরিষ্কার, ওই যে ওই প্রান্তে এবার যাব। তো চলছি, চলুন দেখুন একবার ভিউগুলো পাশ থেকে। এই যে এখানে রেকর্ডস আছে, কিভাবে তৈরি হয়েছে, কি করেছে, কোথায় কি। এই যে কনস্ট্রাকশন ফটো, কিভাবে এনেছে জিনিসগুলো, কি করে তৈরি করেছে, এটা একটা আশ্চর্যের ব্যাপার। এখন আমরা আসছি কি সুন্দর স্মুথ চলে এলাম, কিন্তু তখন যে তারা কি করে এসেছে ওরাই জানে। আচ্ছা, বলা হয়নি এখানে যে আমরা সিঁড়ি দিয়ে নেমে উঠে এলাম, তো এখানে একটা ট্রেনের ব্যবস্থাও আছে। ট্রেনটায় প্রচণ্ড ভিড় হয়, যারা বয়স্ক বা যারা হাঁটতে পারে না তাদের জন্য ট্রেনটা ঠিক আছে। আমরা যারা হাঁটতে পারি তাদের জন্য কিন্তু সিঁড়িটাই ঠিক আছে। এখানে ব্রিজের কিছু রেকর্ডস লেখা আছে। আর একসাথে 250 জন ভিজিটার ব্রিজের ওপরে থাকতে পারবে। এই ব্রিজটা একটা সিঙ্গেল পাইলনের ওপর তৈরি করা হয়েছে। আর এখানে কিছু কিছু জায়গা কাঁচের তৈরি করে দিয়েছে, মানে কিছু কিছু পোর্শন ওপর থেকে নিচের ভিউটা কেমন লাগে দেখার জন্য। দারুণ লাগছিল, কিন্তু সেটাতেও দেখতে গিয়ে মাথা ঘুরছিল, কারণ এতটাই উঁচুতে ছিল। এইবার আমরা আরেকটু ওপরে চলে এলাম ওইখান থেকে। এই যে সেই তালাগুলোর ছবি দিয়েছিলাম, এইখানে সেই তালাগুলো আছে। তালা লাগিয়ে চাবি তারা ফেলে দিচ্ছে, না চাবিগুলো নিয়ে কি করছে জানি না। হয়তো এখানে তারা কিছু মানত করে, এটা হয়তো তাদের রিচুয়াল। এই বিষয়ে বলতে পারবো না, বা কারোর সাথে খুব একটা কথাও বলিনি। একদম ওপরে চলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার তারপরে নিচে নেমে যাব। একবার উপর থেকে ভিউটা দেখুন, পাশেই সমুদ্র, কেবল কার, কি দারুণ যে লাগছিল। ভিউটাই কিন্তু দারুণ, আকাশ পরিষ্কার। এখান থেকে কিছু একটা দেখার চেষ্টা করছিল, অনেক দূর অবধি হয়তো দেখা যায়, কিন্তু জিনিসটা খারাপ ছিল। দেখতে পাচ্ছেন ওই যে ওই নিচে, ওইখানেই আমরা গিয়েছিলাম। নিচে যেই স্কাই ব্রিজটা দেখতে পাচ্ছেন ওইখানে নাকি শাহরুখ খানের ডন 2 এর ফিল্মের শ্যুটিং হয়েছে। কতটা পরিমাণ হাওয়া দিচ্ছে একবার আপনাদেরকে আওয়াজটা শুনিয়ে দেখায়। অনেকটা উঁচুতে থাকার জন্য এত পরিমাণ হাওয়া দিচ্ছিল যে ফোন ধরে রাখা যাচ্ছিল না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।